আজকে সকালে রান্না করব পার্শে মাছের ঝোল। পার্শে মাছ আমার ও ইনার বাবার দুজনের ভীষণ পছন্দের। মাছটা বেশ কড়া করে ভেজে ভুনা করলে ওটা আরও বেশি ভালো লাগে। তো ঝোলও ভালো লাগে এই মাছের, আবার ভাজি ভুনা দুটোই ভালো লাগে। এই তো আমার মাছ ভাজা এক কড়া শেষ, এক প্যান। অনেক মাছ নিয়েছি তো এই জন্য দুইবার ভাজা লেগেছে। আর এই পাশে আমি পেঁয়াজ, ঝাল আর রসুন কেটে নিচ্ছি। অল্প অল্পই মশলা দিব, অতিরিক্ত মশলা মাছের ঝোলে ভালো লাগে না। যেহেতু কড়া করব না এই জন্য মশলা অল্পই দিব। আর এদিকে আমার এই কড়াটা তো ভাজা হয়ে গিয়েছে, এখন আবার নতুন করে আরেক কড়া বসাবো। ঝোলে দিব তো এই জন্য মাছটা অল্পই ভাজলাম, নয়তো আরও বেশি কড়া করতাম। আমার তো কড়া মাছ বেশ পছন্দের, কিন্তু ইনার বাবার এবার একটু কড়া মাছ কম পছন্দ করে। এক পাশে মাছ ভাজা হোক আর এপাশে আমি মশলাগুলোকে একটু আধা ছাঁচা করে নিব। ঝোলের জন্য মশলা একদম মিহি করা লাগে না, এরকম আধা ছাঁচা করে নিলে ওটাই বেশি ভালো লাগে খেতে। কেউ কেউ কাঠের ছোট হামানদিস্তাতে মশলাগুলো ওইভাবে থেতো করে নেয়, আমি শিলপাটাতেই করি। আমার সবসময় এটা নাড়াচাড়া করতে করতে অভ্যাস হয়ে গেছে। যার যেটা ভালো লাগে, যে যেটাতে কমফোর্ট। আমার এটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন পাশের চুলায় আমি মশলাটা একটু কষিয়ে নিব। এখানে আমি জাস্ট লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে হালকা কষিয়ে নিলাম। এরপরে গরম পানি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে বলক দিয়ে নিব। পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে এটাকে ভালো করে 2-5 মিনিট জাল করে ভালোভাবে বলক উঠিয়ে নিব। আমার একটাও ভাজা হয়ে গিয়েছে। আর এপাশে আমি একটু জিরা দিয়ে নেব, লাস্টে শুধু একটু জিরা বাটাটা দেব, ওটাই ভালো লাগে। অতিরিক্ত আর মশলা দিব না আজকে। জিরা বাটা শেষ। এবার দেখি আমার মাছের ঝোলের কী অবস্থা। এই তো ভালোভাবে বলক উঠে গিয়েছে। এবার সব মাছগুলোকে দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে ভালো করে এটাকে 5 মিনিট মতো জাল করে নিব হাই হিটে। এই তো এই পর্যায়ে চলে এসেছে। আমার লাস্টের ভিডিওটুকু করতে জিরা বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম।